হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব, আর আমরা রিঅ্যাক্ট করতে বলছি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এপিসোড নাম্বার 20। একদম তো চলো দেখবো এই এপিসোডে কি হয়, কারণ শিমুল অনেক বড় ব্লান্ডার করেছে। আমরা লাস্ট এপিসোডে দেখেছি, তো মানে আগের এপিসোডে আমরা দেখেছি যে মার খাওয়া শুরু হচ্ছে, অন্য কারণে মার খাওয়া শুরু হচ্ছে। তো দেখা যাক মারটা খাই কিনা। তো চলো বেশি দেরি না করে আগে রিঅ্যাক্ট করে নি। সাদে কি লেগেছস? কই ভাইয়া? সাদে কি লেগেছস? ভাইয়া হাইটতে গেছি। তুই কি ডায়াবেটিসের রোগী নি? তোরা তো হাঁটার দরকার কি? আর তোর হাইটটা মন চাইলে তুই রাস্তার মধ্যে না হাঁটবি, পার্কে না দৌড়াবি। সাদে কি এত? আরে ভাইয়া বাসাতে একলা একলা কতক্ষণ ভাল লাগে? আমি গেছি ভাই সাদে একটু হাইট ভাল লাগে না। ভাইয়া সাদে উড়ি চাই, এক বাসার সাদ আরেক বাসার মধ্যে লগালগি। আমি তো ভাইয়া টকি টকি এক বাসার সাদে আরেক বাসার গেছি। কি স্পাইডারম্যান হইছে নি তুই? শিমুল, হয় তুই থাকবি নাহলে আমি থাকুম। আমি যদি ঢাকা শহরে তুমি চলে যাই, যদি নোয়াখালী থাকি, তোর কিন্তু ঢাকা শহরে তুই কিচ্ছু করতে পারতি না। আমার কিন্তু মেজাজ গরম করিচ্ছা। এই বাসা আমরা নতুন আসছি, ছাদের মধ্যে মাইয়োগা থায়, হিগা নাচানাচি করে ডান্স করে, হিগা আমার হিগা করবো না। হেতিরে হল দিতে গেছিস কীর্তি, তুই কীর্তি গেছিস? কই ভাইয়া? আমি তো কিছু কই না। তার মানে কি আমি মিথ্যা কথা বলতেছি তোর লগে? হিগে কি আরো তোর নামে কি মিথ্যা কথা বলছে? প্রমাণ করতে আমি আয় সাইকে সত্য কথা কইছে। আয় আয় বেলা যা নাইকা ভাইয়া হিগারে তো আর ভাল লাগে। তোর তো সেলর কামিজ হইলি হয়, তোর ভাল লাগে না কারে? বেকুন নিতে তোর ভাল লাগে? হ্যাঁ শিমুল তুই চলি যা। আমার তো আল্লাহ দস্ত তোর কাছে মাফ চাই শিমুল। তুই মনে করিস তোর আমি ভালোবাসি রাখছি, তুই মনে করবি তোর করুণা করে এন্দি রাখছি। তোর তো নিজের মান সম্মান না, আমার তো মান সম্মান আছে। আর ইগারে তোর ভালো লাগলো কেন আমি তো বুঝলাম না। ইগা তোর বয়সে বড় না ভাইয়া, বয়সে বড় যদি হিলেই তো ভাল লাগে। এটা তো তোর ভাল লাগবই। তোর তো রুচি খারাপ, তোর তো স্বভাব খারাপ, তোর তো নজর খারাপ, চোখ খারাপ। তোর ইয়ালে তোর এই গুণটা ভাল লাগে। খবরদার শিমুল, এইদিকে আপ দিচ্ছা। মেয়েগার পুরা গোষ্ঠী কিন্তু র্যাব আর্মিতে ভরপুর। আমারও যেটা ডিটেল কইলো শুনে তো আমি ডরাই গেছি। আর তোর তো নিশ্চিন্ত করিয়া লাগবে, খুঁজি হন যেত না তোর। অন্য সময় আছি তারা কাছে যাচ্ছে। কি বলছি বুঝছস? ঢাকা শহরে মেয়ে একটা একলা থাকে, তুই বুঝছ না কোন ব্যাকআপে থাকে হেতি? হ্যাঁ কিন্তু ভাইয়া হিগারে পুরো তামিল সিনেমা নায়িকার মতো লাগে, একটু মোড়া কাটা। আমি তো ভাইয়া শুধু হিগার দিকে তাকাই থাকি। আচ্ছা তোরা জানিস লেতেছি, তুই কি এটা শুনতেছস না? শুনতেছস না? তুই কি মানে তুই কি নেশা করস? মানে কি করস তুই? হ্যাঁ শিমুল, আমি তো ভাই হিগার লোকে প্রেম করতাম চাই। এবার খেলো এপিসোডের শুরুতেই শিমুল মার খাওয়া শুরু করে দিল। তারপর তো নাবিলার বাবা নাবিলাকে বলেছে ওই কথা, এই কথাটা শুনলে তো চলে গেলে একবার। ভাইয়া সোরের মতো কি আছে? একটা থাপ্পড় দিয়ে মুখে দেবে এত সোরের মতো। মানে তোরা ডাকছি আমি এখানে? আপনার মতি গতি তো ভালো দেখা যান না। তোর সঙ্গে কিছুতে ভালো দেখতে না, যা। আমি ডাকলেও আসিস না, যা। যেমন শিমুল তেমন কাবিলা। বার্গার ওকে অর্ডার দিছে, আইতে এতক্ষণ লাগবে। এই শিমুল দরজাটা লাগাছেন ভাই, আসতেছি। আরে কি অবস্থা, ভালো আছেন নি? আপনি করলেন 5:30 পর্যন্ত ক্লাস লইবেন, অন্দি সন্ধ্যা হয়ে গেল। না মানে আসলে সবকিছু গোছগাছ করে একটু নামতে দেরি হয়েছে। আপনি এখন চাইলে ছাদে যেতে পারেন কিন্তু। না রে আপু, ছাদে যাওয়ার লাই আমার পুরো এনার্জিটা লস হয়ে গেছে। আমারও তো খুব টায়ার্ড লাগতেছে। হ্যাঁ মানে ডান্স শিখালে তো একটু টায়ার্ড হবে, এটা স্বাভাবিক না? না স্বাভাবিক, বডির উপর দিয়ে যে দখল যায়, বাবারে বাবা। বাবারে আমার নোয়াখালীতে একটা ছিল রুমকি, কি নাচাটা নাচতো। আরে বাবার বাবা, হেতির যে নাচ, নাচতে নাচতে হোল আইন টায়ার্ড হয়ে যেত, কিন্তু রুমকি টায়ার্ড হইতো। আপনি এমনি কি নাচছি কেন এখানে? মানে কোন ক্লাসিক্যাল? আমি কিন্তু খুব ভালো হিপ হপ ডান্স করতে। আপনি যদি কখনো মনে হয় আমরা স্টুডেন্টদের লাইক হিপ হপ ডান্স মাস্টার লাগবো, আপনি কিন্তু আর বলি। আমার স্টুডেন্টরা হিপ হপ ডান্স শিখবে না, ওরা ক্লাসিক্যালি খুশি। হ্যাঁ আইয়েন না, দিতে আইয়েন না, খুব টায়ার্ড লাগতেছে। আমরা এক কাপ চা খাওয়াই। না না আজকে আসবো না, থ্যাংক ইউ সো মাচ, আরেকদিন আসবো। হ্যাঁ আরে বাবা আরেকদিন তো খাবোই আমরা, ওটা তো বাইরে, আমরা আইয়েন না। আজকে একটু কাজ আছে তো, আরেকদিন এসে চা খাই।
আপনি কি মনে করছেন ব্যাচেলার বাসা পোলাইন কি নোংরা মোংরা করে থায় গন্ধ এগুলা নিয়ে মনে করতেছেন? না না উকি মারি চান না কেন উকি দিই? এরকম কোনো কিছু আমি মনে করিনি। মানে আমরা কিন্তু ব্যাচেলার হইলেও আমরা কিন্তু কোনো ওকিনি ফকিনি ব্যাচেলার না, আমগো ক্লাস কিন্তু অন্য সবার চাইতে অনেক উপরে। আমরা আমার রুমটাতে ঢুকি চান না, গট গড়ে এসির বাতাস বাইরে কেন ঠান্ডায় বই চাটা খাই তারপরে যান। আমার এসি লাগবে না কাবিলা, আজকে চা খাবো না, আরেকদিন এসে চা খাবো। আমার আজকে যেতে হবে, একটু কাজ আছে। আপনি কিন্তু বুঝতেছেন না আপনারা কে রিকোয়েস্ট করতেছেন। আপনি কি পলি চেয়ারম্যান চেনেন? কে পলি চেয়ারম্যান? এই চাপাবাজি না, অবশ্য না চেয়ারম্যান। আর পলি চেয়ারম্যান নোয়াখালীর অনেক বড় মাপের চেয়ারম্যান, এত না আম্মা ননি আইতে এত একমাত্র বলা কাবিলা। ও আচ্ছা আচ্ছা, ও এই কাবিলা আপনাদের রিকোয়েস্ট করতেছে কাবিলার রুমে বই এসি বাতাসে এক কাপ চা খাওয়ার লাগে। আমার এসি লাগবে না, আর কাবিলা আজকে আমার একটু যেতে হবে, আজকে চা খাবো না, আরেকদিন এসে চা খাবো, আজকে আসি। তাহলে এক গ্লাস পানি খাই যান। আপনি কি আমাকে জোর করে এখন পানি খাওয়াবেন? আচ্ছা নিয়ে আসতেছি। আরে লাগবে না তো, পানি খাবো না আমি। ধরেন আরে খান। থ্যাংক ইউ। আপনার লগে কথা বলতে বলতে আমি নিজেই টায়ার্ড হয়ে গেছি। আমি আসি। হ্যাঁ হ্যাঁ অমনি চলে দেবেন, তার কাছে নিয়ে যাবেন কেন? আচ্ছা এটা কি আরে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেনি কিছু নাকি টোটকা? হ্যাঁ দেখে আপনার বয়ফ্রেন্ড? কাবিলা আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আন্দাজে কাবিলার কাছে ডপ মাইল হইতো না। আপনার মতো একটা মেয়ের যদি বয়ফ্রেন্ড না থাকে তাহলে তো এটা পুরো পুরুষ জাতির অপমানজনক। অন কি আমরা খালি আপাতত। আচ্ছা এটা আমি নোট করে রাখলাম। আজকে আসি। স্যার নাম্বারটা দিয়ে যান। কিসের নাম্বার? আপনার ফোন নাম্বারটা দিয়ে যান না। নাম্বার দিয়ে কি করবেন আপনি? তা আপনি নিজে না করলেন আপনার লোকে বলে চা খাইতে যাইতে হইব, তা আপনি আরো কোনায় হইবেন? আমি কখন বললাম চা খেতে যাব? বাবুরে পুরো পল্টিয়ে না আপনি। আমি বলছি চা খেতে আসবো। হ্যাঁ তো আসলে যদি আপনার খোঁজ করবেন আগে ধরি। আমি যখন ক্লাস শেষ করে যাব তখন নক করব, আপনি চা বানাবেন, আমি চা খেয়ে তারপর চলে যাব। না বিশ্বাস হইতেছে না। প্রমিস? প্রমিস। আচ্ছা প্রমিস। ওকে এখন আসি। আচ্ছা ঠিক আছে। আগে দিতাম না আপনারে। আচ্ছা নিয়ে যেতে পারো। চিপ সাবধানে। হ্যাঁ রোকে আগে যাওয়াতে হবে। শিমুল পিছন থেকে গিরেছে। ভাইয়া গিরেছে। কি রে এমনি খারাপ হইছিস কেন? ভাইয়া তাই কইলাম হিতির লগে আই প্রেম করুন, আপনি আরে মানা করি, আপনি নিজেই লাইন মারা শুরু করছেন। আমি কিন্তু রোকে আরে এটাই বলছিলাম। সরি রে ভাইয়া, আমি ভুলে গেছি রে। আমার খাবে খেয়েছে আবার। বাবা শিমুল পুরো মারের ওপর রয়েছে। কাকে কি হলো? ও শিমুল বলেছে নাবিলাকে, নাবিল আবার বলেছে ম্যাচ ম্যাচ করতেছে, একটু চা খেলে এবার চা খাই আর কি গো খিলাই আহি। তুমি এমন করো কি লিগা? একদিন একটু ওই যে ও পোলা পেনে চাপাচাপি করছিল, অগলকে বই একটু খেয়াল আইছি, এর লিগা এমন করো কে তুমি? ও ওই যে একদিন খাইছেন না? হ্যাঁ আমি তো শুনছি যে আপনি ডেইলি খান, অগলকে যায় মদ খায়া উলামেলা করেন, ওই ছোট ছোট পোলা পান্টিরে মদ খাওয়ায় আপনি নষ্ট করে ফেলাইতেছেন। একটা কথা কইছো তুমি, এরা তো একদিন দুধ খেয়া ছিল, আমি কি খান ধরাই দিচ্ছি? একে ঠিক কথা কইছি। হ্যাঁ মুরব্বী মানুষ কই আরো পোলা পান্ডে যদি খাইতে দেয় পোলা পান্ডে থাপড়াইবো শাসন করবো, তা না নিজেই খায় টাল হয়ে পড়ে থাকে। আয় আয় আমার জ্বালা তোমার তো কইছি যে এগো বাড়িতে যাওয়ানোর পরে এরা একটু চাপাচাপি করছিল, খেয়াল আইছে আর খামু না, কিন্তু এইটা তুমি এগো সামনে চিল্লাপাল্লা করো না, আমার তো একটা মানিজ্যত আছে নাকি? মুরব্বী মানুষ কি করবো মানছে বলতো? মুরব্বী মানুষ এটা কি মাথায় আছে? হ্যাঁ এখন যান আমি খাবো, আমারও শখ হচ্ছে। পাগলের মধ্যে এগুলি কি কইতেছো তুমি? হ্যাঁ এটা কোনো কথা হইলো? তুমি এই বয়সে একটা মহিলা মানুষ খেবা? আমার বয়স হয়েছে আর উনি নান্নি বাচ্চা। হ্যাঁ আপনার যে বয়স হয়েছে আপনার তো তাহলে খেয়ে মরে যাওয়া উচিত। আমি আমি খুব ঠিক থাকবার পারো খেয়া। ঠিক আছে যান আহেন, মদ খামো, নাচুম, গান গামো, পোলা পান লইয়া যান যান। পাগলামি করো না তো, এইসব
মাথার মধ্যে থেকে ঝাড়ু তুমি? কোনো পাগলামি না, মাথাতে জারুম না, মদ লাগবো। কি কাকার কাকিও এন্টারটেইন আমি করে চিৎকার পারুম, মানুষ জোর করুম কুম যে এই বেটা বুইরা বয়সে খায়, আবার ছোট ছোট পোলা পান্টিরে খায় নষ্ট করে ফেলাইতেছে। যান বইরেছেন কে আহেন যান। খাইছি আমি, 2 দিন বাদে মাথা লইলা তুমি। দারুণ কথাটা বললো। শিক্ষা দিয়েছ মুখ খায়, হ্যাঁ এমন শিক্ষা দিব। হারাইতেছিস তো, চেক করো স্যার, চেক করছো চেক করো। দেখি মেসেজ দিল না ফেসবুকে দিল, ফেসবুকে না দিচ্ছে। লন নাম্বার লন 01 ভাই এই হাসটা স্যার ধর। হ্যালো হ্যালো, ওই কে বলছেন? তোর বাপ কাবিলা বলতেছি আমি। ও কাবিলা, কি অবস্থা, কেমন আছো? তুমি গালি দিচ্ছ কেন? তোরা যেন 20 মিনিট নয়, এটা তো 7 কপালা ভাইকে আমি তোরে ফোন দিছি। এই তোর দোকানে অনেক কাস্টমার আসবে, তুই ব্যবসা করবি, তুই যা মন চাই তাই কর। রোকেয়ারে তোর দোকানে কখনো তুই ঢুকাইবি না। আর রোকেয়ার জামার মাপ, রোকেয়ার ফিতার মাপ কোনো কিছু কখনো তুই নিবি না। কি বলছি বুঝছস? কি বলো? আমি? ও তো আসছে আমার দোকানে, আমি তো শুধু মাপ নিয়েছি। মাপ নিয়ে লইছিস না, এবার খাতাটা বন্ধ করি দে, তুই এই খাতার খুলবি না। আর রোকেয়ারে যদি দেখি তোর দোকানে আশেপাশে আসতে রাজুরে তুই হেদিন তোর বাপ মাতুন বিদা লই আসিস, এই কই দিলাম। আমি কিন্তু তোর লাগার কোনো কথা বলবো না, কথা একটা বলছি, শুনলে শুনবি, না শুনলে কি হইব এটা তোরা মুখে কইতা না, করি দেখাইম তোরে। দেখো বাবু, আমার কাছে ম্যাজিক আছে, তাই মেয়েরা আমার কাছে জামা বানাতে আসে। তো রোকেও আমার কাছে জামা বানাতে আসে, এখানে আমার দোষ কি? তোর ম্যাজিক তালা রাজু তোরে কিন্তু কই দিলাম। শিমুল ইগারে, শিমুল আই কিন্তু ইগারে মারিয়ে এলাম। শিমুল ইগারে ক তুই নাম শিমুল, এরে তুই আর চিনস না? তোর ভাই এমন হোক দিমু তো ছিলে লাগবো। এরে রাজু, এরে তোর ফোন কাটি দিছে ভাই? কাটি দিছে, আমি হিগারটা কাটি দিব। তুই খালি খবর ল শিমুল, রোকে আবার হিগা দোকানে যায় কিনা। আমি আবার যদি শুনে রোকে গেছে, আমি কিন্তু রাজু লোকে ফোনে কথা কইতে না, ডিরেক্ট নখালি চলে দিই। কিন্তু ভাইয়া তারা তো দেখতে রোমান্টিক, সারাদিন দোকান রোমান্টিক গান বাজায় রাখে, আর তো মনে হয় আর খেলো 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 হাত ধরে নিয়েছে হাত। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছেন কেমন তোরা কাকা? আছি, ভালোই আছি। কোথায় যায়? বাইরে যেতেছি। লাইন কাকা, আমাদের বাসায় লাইন, চা খামো আনে, লাল চা চিনি ছাড়া লাইন। তুমগো বাইতে? আমি? হ্যাঁ। আমি তো জিন্দেগি তো তুমগো বাইতে যাবো। কোন কি কাকা, আমনের বাড়িতে আমনে যাইবেন না, এ কেমন তোরা কথা? জানি তো এটা আমার বাড়ি, মগর তোমরা তো থাকো উপরে, থাকো না? তোমরা যে ফ্ল্যাটে থাকো ওই ফ্ল্যাটে আমি জিন্দেগিতে যাবো না, বুঝা গেছে? কে কাকা, আপনি মনে কষ্ট পাইছেন? কেউ কিছু বলছে? বুঝো না? না এই মেয়ে, এই সেই দিন আমার মন মর্জি খারাপ ছিল, আমি তুমগো ঘরে গেছিলাম একটু আড্ডা উড্ডা মেয়েরা মনটারে ঠান্ডা করো। তোমরা কি গিলতা ছিল, আমার এমনি দিলাম, আমি গিললাম, তারপরে এইটা আবার বাইতে গিয়ে লাগাই দিচ্ছ। এই আমি কি জোর করছি তুমগো যে আমার একটু দেওয়া, আমি গিলুম? তোমরা না উল্টা আমার জোর করে গিলাই দিচ্ছ, আর এটা বাইতে গিয়ে লাগাই দিলা। কয়েন কি কাকা, আমরা তো কাউরে কিছু বলি নাই। হ্যাঁ, তোমরা কাউরে কিছু কও নাই, ভূতে তোমার কাকিদের সব জানাই গেছে না? কাকা কাকি কি আপনারা দাবার দেছে? না না, দাবার দেবো কি লিগা, আমার কোলে তুলে নাচতাছে, আবার দাঁত খেলে হাসুমিয়া। কাকি আপনারা মার চুল ধইরা টান দেছে। ওই মিয়া, আরে মারবো কি লিগা? মগর আমার লোকে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে, পারিবারিক শান্তি নষ্ট হয়ে গেছে আমার। কাকা আমরা মাথা ঠান্ডা করে লাইন, আমাদের বাসায় লাইন, চা খামু আনে, আর কাবিলার সাথে আলাপ করবো আনে, কিভাবে সমাধান করা যায়। লাইন তোমার বাড়িতে তুমি যাও, তুমি গরম গরম চা খাও। কাকা কাকা শোনে জিতে গেছে কাকা। ভাই মনে খুব মজা পেয়েছি, খুব মজা পেয়েছি। আমার মার খাবে মনে হয় আবার। এই জুতো পরে এসছি পুলিশে, হাফ প্যান্ট পরে। ভাইয়া তুমি এখানে কি করতেছো? তোমাকে না বলছি ছাদে এই সময় আসা যাবে না?
আচ্ছা জানি এই সময় আসা যেত না, আইলাম আরে আপনার একটু চাইতাম, আপনার নাচটা একটু দেখলাম। এখন তো নাচ দেখা যাবে না, আমার স্টুডেন্টের যে গার্ডিয়ানরা আছে ওরা কিন্তু মাইন্ড করবে, তারপর যদি ওরা তোমাকে বকা দেয় তখন কি করবা? কনে বইবো? হেগুনকে? হেগুনে আর চিনেনি? তুমি না লক্ষ্মী বাচ্চা, আমার কথা শুনবা না? আমার ক্লাস নেওয়া শেষ হলে তারপর তুমি ছাদে এসো। হ্যাঁ আরেকটু তাই না, এখন তো এখানে থাকা যাবে না, বললাম না আমার ক্লাস নেওয়া শেষ হবে তারপর তুমি ছাদে এসো। এখন যাও। এমনি করে কইলে আমি সাথে তো লাভ দিতে পারি। কি বলে পাগল, ছাদের থেকে লাভ দিবা? কাবিলা বলে না মেন্টাল প্রবলেম আছে। লক্ষ্মী বাচ্চা না তুমি, যাও। হ্যাঁ হ্যালো, কি করো? এই যে কিছু না। কি হয়েছে? মন খারাপ? তোমার আমি এতবার ফোন দিয়েছি, তুমি আমার ফোনই ধরো না। তোমার আমি SMS পাঠাচ্ছি, SMS এর রিপ্লাই দাও না। ইনবক্সে টেক্সট পাঠিয়ে টেক্সট সিম করো, কিন্তু রিপ্লাই দাও না। কি হইল? তোমার উপর আমার মেসেজ গরম ছিল, তাই তোমার মেসেজের রিপ্লাই দিই নাই। আমি তো তোমার মিস করতেছি, অনেক মিস করতেছি। সত্যি? সত্যি বলতে আছি, মিস করতে আছি। আমার খুব খারাপ লাগতেছিল, তোমাকে খুব মিস করতেছিলাম, তাই আমি তোমাকে ফোন দিছি। কালকে রাতে তোমাকে স্বপ্ন দেখছি। কি দেখছো স্বপ্নে? দেখছি আমি স্পিড বোর্ডে ঘুরতেছি, আর স্পিড বোর্ডের পিছনে তুমি সুতা লাগায় রশি দিয়ে স্পিড বোর্ডের পিছে পিছে ঝুলতেছো। তোমার স্বপ্নে একটা ভুল আছে। কি ভুল? মই আসলে স্পিড বোর্ডের পেছনে দড়ি দিয়ে জ্বলতে আসছিলাম না, মই স্পিড বোর্ডের মধ্যে তোমার জড়াইয়ে ধরে বসেছিলাম। ইস, as if আমি তোমাকে জড়ায় ধরতে দিতাম। তুমি না দিলে কি হয়েছে? আমি তোমার জড়াইয়ে ধরতাম। তোমাকে মাইক দিতাম। তুমি মরে মাইক দিতে পারবো না, তুমি মরে আদর করবো, আমি জানি। আমি তোমার সত্যি অনেক মিস করি, আই মিস ইউ। আমিও মিস করতেছিলাম, সেজন্যই তোমাকে ফোন দিছি। আই মিস ইউ। আবার বলো। আই মিস ইউ। বারবার বলো। আই মিস ইউ। আবার বলো। আমি পরে বলতেছি। কেন? আরেকবার বলো। পরে পরে বলতেছি। না, এখনই বলো। পরে। আরে भैया तुम गई है? কোইনটা এই যে আমার ফ্রেন্ড। বাবু রে, যেমনি কিসিও করতেছেন। এবার আমি কিছু বলছি, আমি বলছি মিস ইউ, মিস ইউ। আরে ভাইয়া মিসি আর কিছু একই কথা। মিসি কিছু একই কথা। কি করতে পেরে? আরে ভাইয়া আরে কোন দুবে মিলে টিয়া দি, দুবে মিলে একত্র ফ্রি। আমার খাও, মার খেতেই থাকছে। কি বলতে? তুই বেলুন কেন চালবে? মানে ডান্সর কা পারমিতে যে পার্টনার দিয়ে শিমুল মার কেউ শুধরাচ্ছে না, আর মার খাস হার এত পরিমাণে বেড়ে গেছে সিজন 4-এ, মানে শুধু শিমুলের মার খাই দেখিয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা এপিসোডে শিমুল মার খাচ্ছে, কিছু না কিছু এমন কাজ করছে। তুমি একটা জিনিস লক্ষ্য করলে, শুরুতে মার খাওয়া দিয়ে শিমুলে মার খাওয়া দিয়ে শুরু হলো, শেষটা হলো কিন্তু শিমুলে মার খাওয়া দিয়ে। শুধু মার খাওয়া মানে মার দেওয়ার লোকটা আলাদা। তো যাই হোক, বেশ ভালো লাগছে, মজাদার লাগছে ব্যাচেলার পয়েন্টটা। তো আশা করি তোমাদেরও সিমিলার মজাদার লাগছে, আর মজাদার লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। অবশ্যই একদম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।